মোলা বাটি হবে, দুইটা করতে হবে, ওই ঘন্টা একটা ওগুলো তো কেউ খাবে না, খাবে না, দুটো দিন। মাঝে মধ্যে না প্ল্যান করে একটু আধটু কাছে পিঠে হলেও নিজের লোকালিটির মধ্যে হলেও বা লোকালিটি থেকে 1-2 হাত দূরত্বে হলেও ঘুরে আসাটা ভীষণ দরকার। আশা করি বুঝতেই পারছো কোথায় চলে এসেছি। আজকে আমরা লাঞ্চ সারতে চলে এসেছি সোজা ভজহরি মান্না। তো প্রথমে বালিগঞ্জের দিকে গেছিলাম, তো ওখানে গিয়ে একটু ঘোরাফেরার ব্যাপার ছিল। পুরো বিস্তারিত এখন কোনো রকম কিছু বলছি না, পরের ভিডিওতে সবটাই তোমরা দেখতে পারবে। তো তার পাশেই ছিল ভজহরি মান্না, যেখানে আমরা সোজা গুটি গুটি পায়ে ঢুকে পড়লাম দুপুরের খাবারের জন্য। ঝাল ছাড়া এই ঝাল ছাড়া কবু হাত ছাড়া ঠিক আছে, ঠিক আছে। আলু ভাজা দিয়ে যেখানে দুপুরের খাওয়া দাওয়ার প্রশ্ন থাকে, সেখানে যেন মনটা কেমন সাদা ভাত, ফুরফুরে ঝরঝরে সাদা ভাতের দিকে বারবার চাই। তো সেই জন্য ফার্স্ট চয়েসে কিন্তু আমাদের সামনে চলে আসে ভজহরি মান্না। আমি তুলি একটা ছোট্ট কলাপাতা ছাড়াতে কত কসরত করতে হলো আশা করি বুঝতেই পারলে, কারণ যেহেতু এক হাতে বুঝতেই পারছো। আর এটা ছিল ভেটকি পাতুরি। তো কীরকম কী টাইপের খেলাম, কীরকম কী এক্সপিরিয়েন্স সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তবে এই ভিডিওতে না, পরের ভিডিওতে। আর ভজহরি মান্নাতে আজ থেকে নয়, বহু দিন ধরে আমরা যাতায়াত করছি। যেহেতু আমরা সকালের দিকটা প্রায়শই বেরোই, তো লাঞ্চের ব্যাপার থেকে যাই, আর লাঞ্চ মাত্রই আমরা কিন্তু ভজহরি মান্নাতে গিয়ে করি, আর সেখানকার খাবার দাবারের সঙ্গে পূর্ব পরিচিত। তবে এইবার কী টাইপের মানে এক্সপিরিয়েন্স আমাদের হলো সে সম্বন্ধে নিয়ে সব কিছুই তোমাদের জানাবো। খাবারের কোয়ালিটি কীরকম ছিল, মেনু থেকে কী ছিল সবই জানাবো। আর হ্যাঁ, এখানে ব্যাকগ্রাউন্ডে এত মিউজিক চলছিল যে আমাকে ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছে। ইউটিউবে কিন্তু এত ব্যাকগ্রাউন্ডে মিউজিক ক্যাচ করে না, কপিরাইট ক্লেম করে না, কিন্তু ফেসবুকে না মানে কি বলবো, 1.5-2 সেকেন্ডের মিউজিকও যদি ব্যাকগ্রাউন্ডে ভুলবশত চলে আসে, সেখানে কিন্তু খপাত করে চেপে ধরে ক্লেম করে দেয়। এটাই সমস্যা ফেসবুকে। খারাপ তো না, পুরো ঘুরে গেল। খেয়ে দিচ্ছি, একবার বেশি খাবো না। লিস্টে অনেক ধরনের খাবার দাবারই ছিল, আর আমরা সাইডে একটু বেড়াতেও গেছিলাম। কোথায় গেছিলাম সেসব নিয়ে বিস্তারিত ভিডিওতে আসছি, এর ঠিক পরের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব।